বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের আজকের যে লাইভ সেটি আপনারা দেখতে পাচ্ছেন, যেহেতু আমরা ক্যাপশন বা টাইটেল দিয়েছি। তো আমাদের আজকের যে লাইভ সেটি হলো দ্বিতীয় শ্রেণীর জন্য সরাসরি পরীক্ষা প্রশ্ন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি পরীক্ষার প্রশ্ন। যারা আমাদের লাইভটি সামনে দেখতে পারবেন বা দেখবেন, সঙ্গে সঙ্গে আমাদের লাইভটিতে প্রবেশ করবেন। ইনশাল্লাহ আমরা ইংরেজি বিষয় নিয়ে অনেকগুলো কথা বলতে পারবো আজকে, এবং সরাসরি পরীক্ষা প্রশ্ন দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। যদি লাইভটি আপনাদের সামনে এসে থাকে, আপনারা যদি আমাদের সদস্য হয়ে থাকেন বা আমাদের ফলোয়ার হয়ে থাকেন, অবশ্যই লাইভটি দেখার সাথেই প্রবেশ করবেন এবং লাইক বা কমেন্ট করবেন এবং ট্যাপ ট্যাপ করবেন। লাল নীল আমাদের লাইক দেওয়ার যে বিষয়টি, সেখানে অনেক বিষয় রয়েছে, সেগুলো আপনারা অবশ্যই ট্যাপ ট্যাপ করে দেবেন যাতে করে সকলের কাছে পৌঁছায়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে লাইভটিতে কিন্তু অনেকে এসেছেন। যারা এসেছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভটিতে জয়েন করার জন্য। তো আমরা ইংরেজি বিষয় শুধু নয়, আমরা প্রত্যেকটি বিষয়ের বেশ কয়েকটি সেট আমরা তৈরি করেছি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে প্রশ্নপত্র হবার যে বিষয়টি বা নেওয়ার যে বিষয়টি, সেটি কিন্তু আমরা বিভিন্নভাবেই সংগ্রহ করার চেষ্টা করি এবং আমরা সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। নিজেরও কিছু কাজ রয়েছে এবং আমাদের কিছু সংগ্রহ করার বিষয় রয়েছে। তো আমরা যেটি দেখছি সেটি হলো দ্বিতীয় শ্রেণীর সরাসরি ইংরেজি পরীক্ষার প্রশ্ন। যদি লাইভটি দেখে থাকেন, অবশ্যই আমাদের লাইভটিতে প্রবেশ করবেন এবং একটি লাইক দেবেন। দেখতে পাচ্ছি অনেকে চলে এসেছেন। তা আমাদের এখানে যে বিষয়টি দেখা যাচ্ছে সেটি হলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এবং নাম্বার 1-এ রয়েছে একটি বিষয়, সেটি হলো ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দ্য পিকচার্স। তো দ্বিতীয় শ্রেণীর যেহেতু ইংরেজি পরীক্ষা প্রশ্ন, আমাদের পরীক্ষা প্রশ্নপত্রটি যেমন হবে তার আলোকে কিন্তু আমাদের এখানে তৈরি করা হয়েছে। যদি আপনারা এখানে খেয়াল করেন তাহলে আমরা এখানে একটি বিষয় দেখতে পাবো, সেটি হলো ছবির সাথে ছাত্রছাত্রীরা ওয়ার্ড যে রয়েছে সেগুলো মিল করবে এবং এখানে যেটি রয়েছে সেটি হলো পিকচার দেওয়া থাকছে। আমাদের ছাত্রছাত্রীরা পিকচারগুলোর নাম লিখবে। রাইট দ্য ওয়ার্ডস ফর দ্য গিভেন পিকচার্স। তো আমাদের যেভাবে নির্দেশনা রয়েছে, মূলত প্রশ্নপত্রটি যেভাবে হবে তার নির্দেশনা অনুযায়ী সম্পূর্ণ বিষয় দেওয়া রয়েছে। সম্পূর্ণ বিষয়গুলো দেখতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। এবং দেখতে পাচ্ছি আমরা এখানে অনেকেই, অর্থাৎ আমাদের 20 জনের মতো চলে এসেছেন লাইভটিতে। সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যারা যারা আমাদের এই লাইভটি দেখছেন, আপনার ছোট সময়দের উপকারের জন্য এসেছেন। তো আমরা এখানে যে বিষয়টি খেয়াল করছি সেটি হলো নাম্বার 1 এবং নাম্বার 2। নাম্বার 1 এবং নাম্বার 2 এইভাবেই প্রশ্নপত্রটি হবে। শুধুমাত্র কোথাও অথবা ব্যতিক্রম কিছু থাকতে পারে। যেমন আমরা যে প্রশ্নটি তৈরি করেছি এমনই হবে, কিন্তু যে বিষয়টি আমাদের খেয়াল করতে হবে সেটি হলো যে তারা যেন এই নাম্বার 1-এ, নাম্বার 2-এ, নাম্বার 3-তে এই বিষয়গুলো যেভাবে এসে থাকে তারা যেন এগুলোর প্রয়োগ বাসা থেকে জানতে পারে। এইভাবেই প্রশ্নপত্রটি হবে। এটা কোনো এদিক থেকে কোনো আমরা যদি মনে করি যে প্রশ্নপত্রটি কেমন হবে বা কেমনভাবে আসবে, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। যেহেতু আমরা প্রশ্নের ধরন বা নমুনা বা যেখানে যত নম্বর রয়েছে তার আলোকে কিন্তু আমরা প্রশ্নপত্রগুলো তৈরি করে থাকি। এক্ষেত্রে আপনাদের যারা প্রথম প্রাথমিক মূল্যায়নের প্রশ্ন নিয়েছেন, আপনারা বলতে পারবেন যে আসলে আমরা কীভাবে প্রশ্নপত্রগুলো তৈরি করে থাকি বা কীভাবে সংগ্রহ করে থাকি। তো আমরা যেহেতু দ্বিতীয় শ্রেণীর আজকে বিষয়ে একটি লাইভ নিয়ে এসেছি, অবশ্যই একটু লাইক দেব, ট্যাপ ট্যাপ করবো যাতে করে সকলের কাছে পৌঁছায়। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লাইভটিতে অনেকেই জয়েন করেছেন এবং দেখছেন। যাদের লাইভটি ভালো লাগবে অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন অন্যদিকে পৌঁছার জন্যে।
তো আমরা এখানে নাম্বার 1 নাম্বার 2 পর্যন্ত দেখতে পাচ্ছি। তো এখানে যে বিষয়টি রয়েছে, এই 5টি যে পিকচার রয়েছে, এই 5টি পিকচারে যে থাকবে তার সঙ্গে ম্যাচিং হিসেবে ওয়ার্ড যে থাকবে এমনটি নয়, আলাদাও থাকতে পারে। তো আমরা বেশ কয়েকটি সেট কিন্তু তৈরি করেছি, যা কিনা আপনারা আপনাদের ছোটো সময়দের জন্য এই দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করলেই নামমাত্র ফি, আমরা বারবার বলছি নামমাত্র ফি, সেই নামমাত্র ফি দিয়ে কিন্তু আপনারা সুন্দরভাবে এই প্রশ্নপত্রগুলো সংগ্রহ করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছি পিকচার এবং হলো ওয়ার্ড, এগুলো ম্যাচিং করবে, এটা হলো একটা বিষয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি 25 জন অ্যাড হয়েছেন। রাইট দ্য ওয়ার্ডস ফর দ্য গিভেন পিকচার, এখানে পিকচার দেওয়া রয়েছে, এই পিকচারগুলো থেকে আমাদের ছোটো সময় দেখবে এবং তারা যে কাজটি করবে সেটি হলো সেই পিকচারগুলোর নাম তারা লিখবে। এটাই হলো মূলত আমাদের এই নাম্বার 1 এবং নাম্বার 2 এর জন্যে। তো পিকচার হিসেবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সুন্দর একটি পিকচার দেওয়া রয়েছে এবং সম্পূর্ণ হাতেরই তৈরি, এখানে কোনো কম্পিউটার প্রয়োগ নেই, সম্পূর্ণ হাতের তৈরি। আপনারা যখন প্রশ্নপত্রগুলো পাবেন সুন্দরভাবে আপনার প্রশ্নপত্রগুলো পেয়ে যাবেন, যাতে করে আপনারা আপনাদের ছোটো সময় বাসা থেকে এই ধরনের বিষয়গুলো শেখাতে পারেন। তো আমরা এই লাইভটি সুন্দরভাবে অন্যদের কাছে পৌঁছানোর জন্য শেয়ার করে দেবো, যাতে করে সবার কাছে পৌঁছায়। আচ্ছা, তো আমরা একটু সময় নিচ্ছি, অনেকে হয়তো বা লাইভটিতে আসবেন, এই ধরনের বিষয় রয়েছে, যেহেতু এটি লাইভ একটু সময় দিতে হয়। আচ্ছা, এখন আমরা একটু পিকচারগুলো দেখে নেই। রেইনবো, ট্রি, স্কোয়ার এবং আমাদের বেলুন, এবং এর সঙ্গে যেটি রয়েছে সেটি হলো আচ্ছা, এরপর রয়েছে আমাদের কাইট এবং রয়েছে হলো প্যারট। তো আমরা পুরো প্রশ্নটি সাজিয়েছি, যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন, আমরা সেখানে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা আরেকটু সময় নিচ্ছি, তো আমরা আরও এই ধরনের বিষয়ে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। যারা আমাদের আজকের লাইভটি দেখছেন অবশ্যই আমাদের লাইভটি আপনারা শেয়ার করে দেবেন, যাতে করে সকলের কাছে পৌঁছায়। আচ্ছা, হ্যাঁ, আমরা নাম্বার 1 নাম্বার 2 পেয়েছিলাম, নাম্বার 2 পেয়েছিলাম। এখন আমরা যেটি দেখব সেটি হলো নাম্বার 3, নাম্বার 4 এবং নাম্বার 5। নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5। তো এখানে যে বিষয়গুলো রয়েছে, রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস, এখানে যে লেটারগুলো দেওয়া রয়েছে, যে লেটারগুলো এলোমেলো করে দেওয়া রয়েছে, এই লেটারগুলো দিয়ে আমাদের একটা মিনিংফুল ওয়ার্ড তৈরি করতে হবে। অর্থাৎ এখানে A B C D E পর্যন্ত দেওয়া রয়েছে। এবং নাম্বার 4 যেটি রয়েছে, কমপ্লিট দ্য ডায়লগ ইউজিং দ্য রিলেভেন্ট ইনফরমেশন, এখানে আমাদের যে ডায়লগ বা কথোপকথনগুলো রয়েছে, এই কথোপকথনগুলো আমাদের ছোটো সময় থেকে সুন্দরভাবে তাদেরকে যেখানে যে ওয়ার্ডগুলো বসার বিষয় রয়েছে সেগুলো তাদেরকে বসাতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মিনা ড্যাশ রাতুল, ক্যান আই বোরো ইউর ড্যাশ প্লিজ রাতুল, ওহ ইয়েস হোয়াই ড্যাশ হেয়ার ইট ইজ, এবং মিনা বলছে ড্যাশ ইউ সো মাচ রাতুল ড্যাশ প্লিজার। আচ্ছা, তো এই বিষয়টি আমাদের ছোটো সময়দেরও থাকবে পরীক্ষায়, তবে অন্য কোনো বিষয়ের উপরে থাকতে পারে, তবে প্রশ্নপত্রগুলো এমনই হবে। নাম্বার 5, রাইট দ্য নেম অফ দ্য কালার অফ দ্য ফ্লোয়িং অবজেক্টস, এখানে আমাদের কতগুলো ওয়ার্ড দেওয়া রয়েছে, কিছু নাম দেওয়া রয়েছে, স্কাই, ব্রিঞ্জাল, লিফ, অ্যাপল এবং হলো রাইপ ব্যানানা। তো এই যে আমাদের যতগুলো বিষয় রয়েছে নাম্বার 5-এর জন্যে যে ওয়ার্ডগুলো রয়েছে বা যে বিষয়গুলো বলা হয়েছে, এগুলোর কালার কেমন বা কোন রঙের হয় সেগুলো আমাদেরকে বসাতে
হবে, অর্থাৎ আমাদের ছোটো সময়দেরকে সহযোগিতা করতে হবে তার সুন্দরভাবে এগুলো বসাতে যেন পারে, সে কারণে আপনারা তাদেরকে সহযোগিতা করবেন। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 50 জন সদস্য অলরেডি এসেছেন। সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আমাদের এই যে ভিডিও বা লাইভ যে বিষয়গুলোই হোক না কেন, আপনারা আমাদের এই বিষয়গুলো দেখে থাকেন বা ফলো দিয়ে থাকেন, এই কারণে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের এই বিষয়গুলো দেখেন এবং অন্যদের কাছে পৌঁছাতে শেয়ার করে দেন, সে কারণে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। তো এখানে আমরা দেখে দেওয়ার চেষ্টা করেছি নাম্বার 1 থেকে নাম্বার 5 পর্যন্ত প্রত্যেকটি বিষয়ের জন্য 10 নম্বর করে পুরো বিষয়। আশা করছি আপনারা অনেক উপকৃত হবেন। তো আমরা বাকি যে কথাগুলো রয়েছে সেগুলো কথা বলে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নেব। তো দেখে দেওয়ার চেষ্টা করছিলাম আমাদের ছোট সোনামণিরা যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে, তাদের ইংরেজি বিষয় থেকে সরাসরি একটি পরীক্ষার প্রশ্ন যেমন হবে তার আলোকেই আমরা কিন্তু আপনাদেরকে এখানে দেখে দেওয়ার চেষ্টা করছি। সম্পূর্ণ হাতের লেখার প্রশ্নপত্রটি যাদের প্রয়োজন রয়েছে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধুমাত্র নামমাত্র ফি নিয়ে কিন্তু এই বিষয়গুলো দেওয়ার চেষ্টা করছি। আমরা নামমাত্র ফি নিয়ে কিন্তু এগুলো দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আমরা সুন্দরভাবে পুরো বিষয়গুলো দেখেছি এবং এই অনুযায়ী বাসা থেকে আমরা প্রস্তুতি নেব ইনশাল্লাহ। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবো, কমেন্ট করব।